মুর্শিদাবাদের কান্দি মহকুমার শাসক বা এসডিও অফিস চত্বরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হলেন বহু মহিলারা। অভিযোগ, দীর্ঘদিন অপেক্ষা করেও তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি। পাশাপাশি অনেকের আবেদনপত্র বা ফর্ম এখনো আপলোড না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে দাবি করেন তারা। এই সমস্যার সমাধান এবং সঠিক তথ্য জানতে এসডিও অফিসে পৌঁছান মহিলারা। তবে তাদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট বা সন্তোষজনক কোনো তথ্য দেওয়া হয়নি। এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত ফর্ম আপলোডের কাজ সম্পূর্ণ করতে হবে এবং যাদের প্রাপ্য টাকা এখনো মেলেনি তাদের দ্রুত সেই অর্থ প্রদান করতে হবে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ ও নির্দিষ্ট তথ্য দেওয়ারও দাবি তোলেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এসডিও অফিস চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। কান্দি থেকে স্বাগত মজুমদারের রিপোর্ট, ক্যামেরায় পুষ্পেন্দু সিনহা, 24x7 নিউজ বেঙ্গল। সমস্যার মুখে পড়েছেন আপনারা? এখনো ঢুকছে না, মানে আমরা নয়, অনেক মহিলা অনেক রাজ্যের অনেক জায়গায় অনেক মহিলারা এই বিভ্রান্তিতে পড়েছে। আমার একটাই শুধু রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যে মানুষকে এত আপনি হয়রানি করবেন না। কারোরই ঘরে বাচ্চা ছেলে আছে, আমরা মহিলারা এসছি, এটা হচ্ছে আপনার অনলাইনে করা, এটা হচ্ছে ডিবিটির লিঙ্ক, ঠিক আছে। আর একটা কথা, যখন কোনো জিনিস সাজাবেন না তখন খুব সুন্দর করে সাজানোর ব্যবস্থাটা করবেন। কিছু মহিলা পাচ্ছে, আমরা জানছি অনেক যান্ত্রিক গোলযোগ, অনেক অসুবিধা আছে, অনেক কম্পিউটারের গোলযোগ, হয়তো সার্ভে কাজ করছে না, ঠিক আছে, কিন্তু একটা ডিসিশন আসবেন যেন বাড়ির মহিলা তো আমরা মহিলারা অনেক আশা যে ঠিক আছে আমরা পাল্টা চেয়েছি, কিন্তু এই রকমভাবে পাল্টা আমরা চাই। এসডি অফিসে এসেছিলেন, স্যার কি বললেন? এসডি অফিসে এসে বললেন, আপনাদেরকে আমরা কিছু জানাতে পারবো না, আমরা এ ব্যাপারে কিছু বলতে পারছি না। যে কোটাতে আমাদের সার্ভে হয়েছে সে কোটাতে আমরা টাকা দিতে পেরেছি, বাকিদের কথা আমাদেরকে ওনারা মিটিংয়ে ডেকেছিলেন, আমরা এসেছি, যথেষ্ট ভালো মিটিং করেছেন ওরা, কিন্তু এইটুকুই যে সব কথার উত্তর ওনারা দিতে পারলেন না। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা দাস, আমি মুর্শিদাবাদ কাঁদি থেকে বলছি। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।